ওর হচ্ছে ভাইজাগে ফার্স্ট ফ্লোরে রয়েছে, আমি এটা আগেও খেয়েছি। তবে মোটামুটি খাবার দাবার সেই জন্য একটু স্বস্তি আছে। ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রাজামান্দ্রি আসছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ট্রেন ব্লগ। আমরা করতে চলেছি 20707 সেকেন্দ্রাবাদ টু বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস জার্নি। সকাল সকাল পৌঁছে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে 5:05 এখান থেকে টাইম বন্দে ভারতের, বাট আমরা 3:30টার দিকেই পৌঁছে গেছি। একটু ওয়েট করতে হবে আমাদের, তবে দেওয়া আছে যে প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে ছাড়বে, এটাই প্ল্যাটফর্ম নম্বর 1। বসে গেছে মালপত্র নিয়ে, ওয়েটিং হলেও বসা যেত, বাট 1.5 ঘন্টা টাইম আছে, হয়তো ট্রেন দিয়ে দেবে, সেই জন্য আমরা ওয়েটিং হলে আর যাইনি। কোনার্ক এক্সপ্রেস ছত্রপতি শিবাজী টার্মিনাস টু ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদে প্ল্যাটফর্ম নাম্বার 2 এলো এখন। 11019 কোনার্ক এক্সপ্রেস ছত্রপতি শিবাজী টার্মিনাস টু ভুবনেশ্বর। এখানে প্রচুর স্লিপার ক্লাস রয়েছে, এসি ক্লাস তো দেখতেই পাচ্ছি না, মেবি পিছন দিয়ে কিছু থাকলেও থাকতে পারে হয়তো। 10 মিনিট হল্ট করে কোনার্ক এক্সপ্রেস ছেড়ে দিল সেকেন্দ্রাবাদ থেকে টুয়ার্ডস ভুবনেশ্বরের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরাও তাই যাবো, আমাদের বন্দে ভারতও তাই যাবে, ভাইজ্যাগ অবধি যাবে, এও ভাইজ্যাগ হয়েই যাবে। এই এসি কোচগুলো পিছন দিকে রয়েছে, এসি কোচ আছে 6-7টার মতো এসি কোচ রয়েছে। টু 0707 বন্দে ভারত আমাদের দিয়েছে 4:30টার টাইমে। মোটামুটি 698 কিলোমিটার অতিক্রম করবে এই বন্দে ভারত। টাইম লাগবে 8 ঘন্টা 45 মিনিট। এখানে টাইম 5:05, ভাইজাগে গিয়ে পৌঁছাবে দুপুর 1:50। আর এখানে মিল ইনক্লুডেড আছে। আর এই বন্দে ভারতে টোটাল 14খানা আছে নর্মাল চেয়ার কার, আর 2খানা আছে এক্সিকিউটিভ চেয়ার কার। আর আমাদের এবার C10 বন্দে ভারতে অটোমেটিক দরজা খোলার গল্প আছে। 41-42 আমাদের সিট, দেখি কোথায় আছে। আর এই বন্দে ভারত হচ্ছে 3x2, যেহেতু আমরা চেয়ার কারে নর্মাল চেয়ার কারে যাচ্ছি। এদিকে 3টে, ওদিকে 2টো করে। এবার আমরা এমন একটা সিট পেয়েছি যেখানে মুখোমুখি আছে। এখানে লেগ স্পেসটা বেশি থাকে, বাট ফুড রেস্ট কোনো পাওয়া যায় না, উল্টো দিয়ে কোনো ফুড রেস্ট পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। অনেক কিছু জিনিসপত্র সব দেওয়া রয়েছে। এটা ট্রে, এটা লাইটস আছে, আর রয়েছে হ্যান্ড রেস্ট, পুশ ব্যাক সিস্টেম আছে। এটা একটা পুশ ব্যাক সিস্টেম, আর আছে উইন্ডো কার্টেন। এটা হয়ে গেল উইন্ডো কার্টেন। মোটামুটি উইন্ডোগুলো বেশ বড় সড়ো আছে, কোনো প্রবলেম হওয়ার কথা নয় খুব একটা। 698 কিলোমিটারের মধ্যে টোটাল 6টা হল রয়েছে বন্দে ভারতের। ওয়ারাঙ্গাল, খাম্মাম, বিজয়ওয়াড়া, এলুরু, রাজামান্দ্রি আর সামালকোট, এই 6টা টোটাল হল্ট। বন্দে ভারতে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, দরজা বন্ধ হয়ে যাবে, একটা অসুবিধা। এই হচ্ছে টয়লেটটা, ইন্ডিয়ানটা রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, কল, হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড সোপ আর কি। এখানে গ্র্যাব হ্যান্ডেল রয়েছে, কোমর শাওয়ার রয়েছে। এখানে খাবার দাবার ইনক্লুডেড থাকে, খাবার দাবার তোলা হয়ে গেছে এখানে। আর মোটামুটি আমাদের সিটগুলো বাদ দিয়ে অন্য সিটগুলোর কিন্তু সিটের পিছনেই বাস্কেট রয়েছে আর ট্রেটা আছে। আর ওখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে দরজার ওপর, ওই স্ক্রিনটায় মোটামুটি ইনফরমেশনগুলো পাওয়া যাবে, কোচ নাম্বার আর কত স্পিডে যাচ্ছে, স্পিডটা ওখানে দেখা যাবে। এখন 0 kmph, এখনও ছাড়িনি, বাট দরজা বন্ধ হয়ে গেছে। বন্দে ভারত থেকে তো আর দরজা দিয়ে গিয়ে দেখানোর উপায় নেই, জানলা দিয়েই দেখাবো যা দেখানোর। দিনের বেলা দেখা যাবে, এবার এখনও আলো ফোটেনি তো, একদম 5টা বাজে ছাড়লো। স্টেশন ওয়ারাঙ্গাল, টাইম 6:38। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 80 kmph আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড 130 kmph। জল দিচ্ছে 500 করে বোতল, খাবার ইনক্লুডেড ফেয়ারের মধ্যেই। এই খাবারটা যদি ওরা দেয়নি বন্দে ভারত, এটা আমরা এনেছি, কারণ এখন সবে 5টা বেজেছে।
বলো ব্রেকফাস্ট দিতে দিতে 7টা তো বাজিয়ে দেবে বলে মনে হচ্ছে, জানি না। চাটা দেবে হয়তো। যাই হোক, কেকটা খাচ্ছি, চাটা খাবো এরপরে। কেকটা আমরা কিনেছি হচ্ছে গাচ্ছি বাউলি থেকে। আমি এটা আগেও খেয়েছি অনেকবার, 2বার। হ্যাঁ, এই কেকটা ভালো খেতে হয়, গাচ্ছি বাউলি যে কেকটা খেতে ভালো হয়। একটা কথা বলিনি এখানে, সেটা হচ্ছে বন্ধে ভারতে কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আমাদের, আর নিউজ পেপারও দিয়ে দিয়েছে। ভোর হচ্ছে, মানে ভোর হয়ে গেছে, সকাল হচ্ছে। পূব আকাশে সূর্য উঠবে প্রায়, পূব আকাশ উজ্জ্বলে উঠেছে। সার্ভ করা হচ্ছে, প্রথমে গরম জল দিয়েছে, তার সাথে টিকিট আর একটা বিস্কুট। টিকিট দিয়ে চা করলে একদম জুতের চা হয় না। জলটাও খুব একটা গরম নয়। আলের স্টেশন ক্রস করছে। কাজীপেট জাংশন। 140 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ওয়ারাঙ্গল। এই 6:38 টাইম ছিল, এলো 7টা মাঝে। আর যেহেতু বন্দে ভারত, এখানে হল্ট আছে 2 মিনিটের, দরজা বন্ধ হয়ে যাবে, তাই আমাকে কিন্তু উঠে পড়তে হবে। আমি উঠে পড়ছি ওই জন্য। 2 মিনিটের হল্ট, তার মধ্যেই দরজা বন্ধ হয়ে যাবে। হয়ে গেল। এক্স্যাক্টলি 2 মিনিট হল্ট করে ওয়ারাঙ্গল থেকে ছাড়লো ট্রেন। নেক্সট স্টপেজ হচ্ছে খাম্মাম, টাইম 7:43। এই বন্দে ভারতের একটা সুবিধা রয়েছে যে বন্দে ভারত খুব তাড়াতাড়ি স্পিড নিয়ে নেয়। না আমাদের যে লোকাল ট্রেনসগুলো আছে যেগুলো চট করে স্পিড নিয়ে নেয়, বন্দে ভারতের ক্ষেত্রেও ঠিক তাই। মানে নর্মাল যে ট্রেনসগুলো থাকে, যেগুলো ইঞ্জিনযুক্ত ট্রেন, যেগুলোর আস্তে আস্তে সেখান থেকে বেরোয় তারপর স্পিড নেয়, বাট বন্দে ভারতের ক্ষেত্রে তা নয়, অলরেডি ভালো স্পিড নিয়ে নিয়েছে। ট্রেন এসে দাঁড়িয়েছে খাম্মামে। টাইম ছিল 7:43, একটু লেট আছে হালকা। আর এখানে সার্ভ করেছে ব্রেকফাস্ট, দেখাবো কী কী দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে পিস কিছু আছে, নিচে একটা ডিম ভাজা আছে, এখানে পাউরুটি, এটা হয়ে গেল কেক, আর সস যেগুলো আছে, এখানে বাটার আছে। অ্যাজ ইউজুয়াল সেরকমই দিয়েছে। আমরা ননভেজ নিয়েছিলাম। বিজয়ওয়াড়া। 350 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম বিজয়ওয়াড়া জাংশন। স্টেশন কোড BZA। আর বন্দে ভারতের এই জার্নিতে একমাত্র বিজয়ওয়াড়াতেই হল্ট রয়েছে এই ট্রেনের 5 মিনিট, বাকি সব জায়গায় 2 মিনিট বা 1 মিনিট আছে। এখানে আসার কথা ছিল 9টা, বাট এলো 9:25-এ, ওই মানে 25 মিনিট ট্রেন লেটে চলছে। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, সেই জন্য একটু স্বস্তি আছে। বিজয়ওয়াড়া জাংশন বন্ধ হয়ে গেল দরজা। বিজয়ওয়াড়া থেকে 5 মিনিট হল্ট করে ট্রেন ছাড়লো, এবং বিজয়ওয়াড়া থেকে এই ট্রেনের অ্যাকচুয়ালি রিভার্সাল হলো, মানে ডাইরেকশন রিভার্সাল হলো। আমরা যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে যাচ্ছি এখন। নেক্সট স্টেশন ইলুরু, তারপর আসবে রাজামান্দ্রি, সামালকোট, তারপর ভাইজাগ। খুশি রেগ রিভার্সাল, আমারও খেয়াল ছিল না রেগ রিভার্সাল এখান থেকে। ঢুকেছে যখন, তখন আমার মনে পড়েছে যে রেগ রিভার্সাল হবে। হ্যাঁ, ওই যে লাইনটা দেখা যাচ্ছে, ওই লাইনটা দিয়ে আমরা এলাম। এখন ডান দিকের লাইনটা ধরে বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস ভাইজাগ। নিদাদাবলু জংশন। গোদাবরীর ব্রিজ, রাজামান্দ্রি আসছে। বিশাল লম্বা এই ব্রিজ, মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো হবে। ঘাটে নৌকা রয়েছে নিচে।
মাঝখানে এই জায়গাটা ছড়া পড়ে আছে এই পোর্শনটা, এখান থেকে আবার স্টার্টিং হয়ে গেছে। রাজামান্দ্রি স্টেশন 497 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রাজামান্দ্রি। টাইম ছিল 10টা 48, কিন্তু এলো 11টা 25 নাগাদ। স্টেশন কোড 8JY, আর এখানে হল্ট আছে মাত্র 2 মিনিটের, তাই জাস্ট উঠে যাব। এখানে বন্দে ভারতে বেশি দেরি করা যাবে না, উঠে যেতে হবে। ঠিক 2 মিনিট হল্ট করে রাজামান্দ্রি থেকে ছেড়ে দিল। নেক্সট স্টেশন সামালকোট, তারপরে ভাইজ্যাগ। ট্রেন ঢুকলো সামালকোট, আর এদিকে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে, লাঞ্চ। রাইস, ডাল, চিকেন, রুটি, এটা একটা সবজি, আলু ভাজা, মানে আলু ভাজা বলতে আলু ওই বিনস, আর এটা হচ্ছে চিকেন আছে এখানে, আর এটাতে আছে দই একটা। এই মোটামুটি খাবার দাবার। সামালপুর থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, লাস্ট স্টপ এরপর আসবে ভাইজ্যাগ 1:50-এ। রুটিটা খাবো না, ভাতটা খাবো। কেন খেতেও পারি, রুটিটা চিকেন দিয়ে খেতে পারি, ভাতটা জিরা রাইস টাইপের আছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার সূর্যা খাবে। তবে মোটামুটি খাবার দাবার ভালোর দিকেই খেলাম, যেটা পরোটাগুলো মোটামুটি নরম, চিকেনটাও নরম ছিল, আর তারপরে আইসক্রিমও দিয়ে গেছে, পেস্তা আইসক্রিম। টুনি স্টেশনের নাম। विशाखापट्टनम जंक्शन, स्टेशन कोड VSKP। সাউথ সেন্ট্রাল রেলওয়ের সেকেন্দ্রাবাদ থেকে ইস্ট কোস্ট রেলওয়ে ভাইজ্যাগের এই যে 698 কিলোমিটার্সের জার্নি আমাদের শেষ হলো। মোটামুটি ট্রেন টাইমেই ঢুকেছে, 1:50 টাইম, 1:55 ঢুকেছে ট্রেন। আমরা তো ভাইজ্যাগ পৌঁছে গেছি, আর আমাদের পরে যে ট্রেনটা আছে ওটা রাতে আছে, সেই জন্য আমরা বুক করেছি রিটায়ার রেলওয়ে। অনলাইনে বুক করা যায় IRCTC থেকে। ভাইজ্যাগে ফার্স্ট ফ্লোরে রয়েছে, এখানে এসে কন্ট্যাক্ট করলেও ফার্স্ট ফ্লোরে তোমার কাউন্টার রয়েছে, এখানে এসে দেখালেই, বুকিং স্লিপ দেখালেই তোমাকে রুম দিয়ে দেবে। এই হচ্ছে রিটায়ারিং রুম, AC রিটায়ারিং রুম বুক করেছি আমরা। দেখো এই হচ্ছে রুম, 680 টাকা টোটাল GST লেগেছে, AC রুম বলে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে ড্রেসিং এরিয়া, টেবিল, আয়না রয়েছে, খাট রয়েছে, আর AC রয়েছে, আর উপরে রয়েছে ফ্যান। আর এনারা এখানে চাদর দিয়ে দিয়েছেন, আর একটা এখানে আলমারি রয়েছে, এইটা ওয়েস্টবিন রয়েছে, আর এই হচ্ছে টয়লেট। সমস্ত কিছু কিন্তু রয়েছে, এক্সস্ট ফ্যান থেকে শুরু করে, গিজার থেকে শুরু করে, কোমোড শাওয়ার, আয়না, বেসিন, আর হ্যাং করার জায়গা। চান করার জন্য নর্মাল শাওয়ারও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। বেসিক্যালি আমরা তো কলকাতা ফিরবো, তো ভাইজ্যাগ থেকে আমাদের সেকেন্ড লেগ অফ জার্নি শুরু হবে, এবং ভাইজ্যাগ থেকে তিতলাগড় হয়ে আমরা অ্যাকচুয়ালি হাওড়া ফিরবো। ভাইজ্যাগ থেকে ডাইরেক্ট ট্রেনের টিকিট আমরা পাইনি, সেই ভিডিও আসবে নেক্সট ব্লগে। আর আজকের মতো এই ব্লগ শেষ করছি এখানেই। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।